আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালের নাস্তা খাবো, এই জন্য রুটি ভেজে নিচ্ছি। তো কালকে রান্না করা আলু ভাজি আছে, তো আলু ভাজি আর কলা আর রুটি এগুলি ছিল সকালের নাস্তা। তো এখন আবার দুপুরে রান্না করতেছি, তো ডাল সিদ্ধ বসালাম, মসুর ডাল রান্না করব। তো চিকেন রান্না করব, এই জন্য চিকেন অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। তো এখন রান্না বসিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানে মাংস দিয়ে দিলাম। তো এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন চিকেনগুলি মশলার সাথে ভালো মতো মেখে নিচ্ছি। তো আজকে হাতে মেখে রান্না করব। তো অফ ক্যামেরাতে তেল দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এক চুলায় ডাল রান্না হচ্ছে আর এক চুলায় মাংস রান্না হচ্ছে। আর এখন ফুলকপি ধুয়ে কুচি করে নেব। তো প্যাকেটের দিকে বের করে নিলাম। তো বাচ্চাদের জন্য ফুলকপি ভাজি করব আর আমাদের জন্য ঢেঁড়স ভাজি করব। তো এই জন্য 2 প্যাকেট ঢেঁড়স ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। তো অফ ক্যামেরাতে ফুলকপিগুলি ধুয়ে নিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন হলুদ আর লবণ দিয়ে দেব। তো মাংসগুলি সিদ্ধ করে নেওয়ার পরে পানি বের হলো। তো এখন মাংসগুলি নেড়ে চেড়ে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো অফ ক্যামেরাতে ফুলকপি কুচি করে নিয়েছি, সাথে পেঁয়াজ আর রসুন কুচি করে নিলাম। তো ডালে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। তো ডালে বাগার দিয়ে দিলাম।
ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে দেব এখন। তো টমেটো দিয়ে দিলাম। তো আরেক চুলায় ডিম সিদ্ধ হচ্ছে, আর এদিকে চিকেন কষানো হয়ে গেছে। তো চিকেনগুলি নেড়ে চেড়ে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর এদিকে ডাল রান্না হয়ে গেছে। তো এখন ভাজি রান্না করব, এই জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো কুচি করে রাখা ফুলকপি দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর অফ ক্যামেরাতে ডিম ছুলে নিলাম। তো ভাজি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আর একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ফুলকপি ভাজি হয়ে গেছে। তো 2টা রসুন দিয়ে দিলাম চিকেনের তরকারিতে। তো এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর এদিকে ঢেঁড়স ভাজি করে নেব। এই জন্য কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো হালকা ভেজে নেওয়ার পরে এখন ঢেঁড়স দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। চিকেনের তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো চিকেন রান্না হয়ে গেছে। তো ঢেঁড়স ভাজিগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ঢেঁড়স ভাজি হয়ে গেছে। তো দুপুরে রান্না শেষ করলাম। তো রান্না শেষে
বেড়ে নিলাম। তো কালকের কিছু চটপটি আর ফুচকা ছিল, তো ওগুলি আবার রান্না শেষ করে দুপুরের দিকে খেয়ে নিচ্ছি। তো আমি যখন চটপটি খাচ্ছিলাম তখন আবার ছোট ছেলেকে আঙ্গুর বের করে দিলাম, তো আঙ্গুর খেলো। তো এখন আবার ওকে কুসান দিচ্ছি। তো আজকের ওয়েদার খুব সুন্দর, আর এখন তো সায়ান স্কুলে, তো বিকেলবেলা সায়ান সুহান দুজনকে নিয়ে প্লেগ্রাউন্ডে যাব। তো এখন হলো আমাদের টাইম বিকেল 6টা। তো 6টার দিকে দুই ছেলেকে নিয়ে প্লেগ্রাউন্ডে আসলাম। তো আমরা আসলে সাধারণত এই টাইমে বেশিরভাগ সময় প্লেগ্রাউন্ডে আসি। তো এই টাইমটা একটু ফাঁকা থাকে, ওরাও সুন্দর মতো খেলতে পারে। আর দুপুরের দিকে দেখা যায় যে আশেপাশে অন্য বাচ্চারা আছে ওগুলো আসে, তো ওরা আবার দুপুরের দিকে এসে খেলে যায়। তো আধা ঘন্টা 1 ঘন্টার মতো থাকবো এখানে, তারপরে বাসায় চলে যাব। তো বাসায় যখন যাওয়ার সময় হবে তখন ছোট ছেলের একটু মন খারাপ থাকে, ও চায় আরো কিছুক্ষণ থাকবো, খেলবো। তো বড় ছেলে অত একটা বিরক্ত করে না, যেহেতু ও বুঝে। ছোট ছেলে তো যাওয়ার সময় একটু কান্না করে দেয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।